এস মোবাইল রিপেয়ারিং এর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। এই মোবাইলটির প্রবলেম হচ্ছে চার্জিং পিনের প্রবলেম। প্রথমে সেটটা খুলে নেব। এই যে ব্যাক প্যানেলটা প্রথমে খুলে নিচ্ছি। এই যে প্রথমে চারিদিকে গ্যাপ করে নিচ্ছি। এই যে ব্যাক প্যানেলটাকে চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে গ্যাপ করে নিচ্ছি। এই যে গ্যাপ হয়ে গেছে। এবার ব্যাক প্যানেলটাকে খুলে নেব। এই যে প্যানেলটাকে আস্তে আস্তে করে সহজভাবে খুলে নিলাম। এই যে খোলা হয়ে গেছে। এবার স্ক্রুগুলো খুলে নেব। এই যে কটা স্ক্রু আছে সব কটা স্ক্রু একে একে খুলে নেব। এই যে প্রথমে সাববোর্ডের স্ক্রুগুলো খুলছি। এই যে সহজভাবে স্ক্রুগুলো খুলে নেব। এই যে স্ক্রুগুলো খুলছি টাইম নিয়ে সবটা স্ক্রু খুলে নেব। এই যে সাববোর্ডের স্ক্রু খোলা হয়েছে। এবার মেন বোর্ডের স্ক্রুগুলো খুলে নেব। এই যে মেন বোর্ডের স্ক্রুগুলো সহজভাবে খুলে নেব। এই যে মেন বোর্ডের স্ক্রুগুলো খুলছি। এই যে টাইম নিয়ে সব কটা স্ক্রু খুলে নেব। এই যে মেন বোর্ডের স্ক্রু খোলা হয়ে গেছে। এবার মিডিলটাকে সহজভাবে খুলে নেব। এই যে মিডিলটাকে সহজভাবে খুলে নিচ্ছি। এই যে মিডিলটাকে প্রথমে গ্যাপ করে নিচ্ছি। এই যে গ্যাপ হয়ে গেছে। এবার মিডিলটাকে খুলে নেব। এই যে প্রথমে ফিঙ্গার কানেক্টরটা আছে, ফিঙ্গার কানেক্টর খুলে নেব। এই যে ফিঙ্গার কানেক্টর খোলা হয়েছে। এবার সাববোর্ডের কভারের স্ক্রুটা খুলে নেব। এই যে সাববোর্ডের কভারটাকে খুলে নেব। এই যে সাববোর্ডের কভারটা তুলে নিলাম, তোলা হয়ে গেছে। এবার সাববোর্ডটাকে তুলে নেব। এই যে কানেক্টরগুলো খুলছি। এই যে কানেক্টর খোলা হয়েছে। এবার সাববোর্ডটাকে সহজভাবে তুলে নেব। এই যে সাববোর্ডটাকে তুলে নিলাম। এই যে তোলা হয়ে গেছে। এবার সাববোর্ডটাকে স্ট্যান্ডে বসিয়ে নেব। এই যে স্ট্যান্ডে বসাচ্ছি। এই যে সাববোর্ডটাকে স্ট্যান্ডে সুন্দরভাবে বসিয়ে নেব। এই যে সাববোর্ডটাকে বসাচ্ছি। এই যে সাববোর্ডটা টাইট করলাম, টাইট করা হয়ে গেছে। এবার খারাপ পিনটাকে হিট দিয়ে তুলে নেব। এই যে খারাপ পিনটাকে হিট দিয়ে তুলে নেব। এই যে খারাপ পিনটা তোলা হয়ে গেছে। এই যে তোলা হয়ে গেছে। এবার নতুন একটা পিন বসিয়ে নেব সাববোর্ডে। এই যে নতুন একটা পিন বসাচ্ছি। সুন্দরভাবে চার্জিং পিনটাকে বসিয়ে নেব। এই যে চার্জিং পিনটাকে সুন্দরভাবে বসিয়ে নেব। বসাচ্ছি। বসানো হয়ে গেছে। এবার সাববোর্ডটাকে বোর্ডে লাগিয়ে নেব। এই যে সেটে লাগাচ্ছি। এই যে সহজভাবে বসিয়ে নিলাম, কানেক্টরগুলো লাগিয়ে নিলাম। লাগানো হয়েছে। এবার সাববোর্ডের কভারটাকে লাগিয়ে নেব। এই যে সাববোর্ডের কভারটাকে লাগাচ্ছি। এই যে সাববোর্ডের সাববোর্ডটা বসানো হয়েছে। এবার মিডিলটাকে বসিয়ে নেব। প্রথমে ফিঙ্গার কানেক্টর লাগিয়ে নেব। ফিঙ্গার কানেক্টরটা সহজভাবে লাগিয়ে নিচ্ছি। লাগানো হয়েছে। এবার মিডিলটাকে সুন্দরভাবে চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে বসিয়ে নেব। এই যে বসাচ্ছি। চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে মিডিলটাকে বসিয়ে নেব। এই যে মিডিলটাকে বসাচ্ছি। মিডিলটা বসানো হয়ে গেছে। এবার স্ক্রুগুলো টাইট করে নেব। এই যে সাববোর্ডের স্ক্রুগুলো টাইট করেছি। প্রথমে সবকটা স্ক্রু টাইট করে নেব। এই যে সবকটা স্ক্রু টাইট করে দিচ্ছি। এই স্ক্রুগুলো লাগানো হয়েছে সাববোর্ডের। এবার মেন বোর্ডের স্ক্রুগুলো লাগিয়ে নেব। এই যে মেন বোর্ডের স্ক্রুগুলো লাগাচ্ছি। এই যে মেন বোর্ডের স্ক্রুগুলো টাইট করছি। এই যে এই যে এই যে এই যে মেন বোর্ডের স্ক্রুগুলো লাগিয়ে নিলাম। এবার ব্যাক প্যানেলটাকে সহজভাবে বসিয়ে নেব। এই যে সহজভাবে বসিয়ে নিচ্ছি। এই যে ব্যাক প্যানেলটা বসানো হয়েছে। এবার চার্জে লাগিয়ে দেখো চার্জ হচ্ছে কিনা। এই যে চার্জারটা লাগালাম। এই যে চার্জটা উপরে, এই উপরে চার্জ হচ্ছে। সাকসেসফুল।